সংগ্রামী আইনজীবীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একদল উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এই ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে। তারই ধারাবাহিকতায় কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন রকমের উস্কানি দিয়ে আসছে। তারা চাচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা আজকে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সমস্ত আইনজীবীগণ দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা জানেন ইতিমধ্যে উগ্রবাদী হিন্দু সংগঠনের নেতা চিন্ময় ব্রহ্মচারী সে রাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। দেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইতিমধ্যে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোন ইসকনের সদস্য বা ইসকনের কোন নেতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়নি। রাষ্ট্রের প্রচলিত আইনে সে রাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে, যে কারণে আইনের নিয়ম অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একজন প্রিয় আইনজীবী, চিটাগাঙ্গের একজন মেধাবী আইনজীবী এই ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকের ঝালকাঠি জেলা আইনজীবী এই সমাবেশ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে চিন্ময় ব্রহ্মচারী সে কোনো ধর্মীয় অনুভূতির কোন লোক না। সে ভারতের ইন্ধনে বাংলাদেশের এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য নিজেদের থেকে পায়ে পাড়া দিয়ে একটি শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন রকমের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এই চিন্ময় ব্রহ্মচারী সে একজন শিশু নিপীড়ক। ইতিমধ্যে তাকে নিষিদ্ধ করা হয়েছে 18 বছরের কম বয়সী লোক যাতে করে তার কাছাকাছি না যায়। আমরা আরো জানতে পেরেছি আজকের যে সংগঠন ইসকনের দোহাই দিয়ে সারা বাংলাদেশে কিছু উচ্ছৃঙ্খল যে উগ্রবাদী হিন্দু সম্প্রদায় আন্দোলন নামে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন। আসলে সে ইসকনের কেউ না, তার চরিত্রহীন একটি ব্যক্তি। তার অন্য রকমের কার্যক্রমের জন্য এই ইসকন থেকে 2023 সালে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আরো জানতে পেরেছি 2013 সালে তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে ইসকনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের এই সমাবেশ থেকে আমরা আইনজীবী জনতা আমাদের সুস্পষ্ট ঘোষণা, বাংলাদেশ থেকে এই তথাকথিত ইসকনকে নিষিদ্ধ